এত সুন্দর গজল শুনে তো মুগ্ধ হয়ে গেলাম, কারণ আমাদের বাস্তবের সাথে কিন্তু গজলটার পুরা মিল আছে। তাই সম্পূর্ণ গজলটাই আপনাদের সাথে যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেহরি থেকেই শুরু করে দিলাম। আদনান আর আমার আম্মা কিন্তু অলরেডি বসে পড়েছে খাওয়ার জন্য। আমিও বসবো, কারণ আদনানের বাবা আবার আমাদের খাওয়া হয়ে গেলে তাকে আবার উঠিয়ে দিই, কারণ আমাদের সাথে খায় না, সে একটু দেরি করে উঠে। তা সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এই তো আজকে মুরগির মাংস রান্না হয়েছে, তা মুরগির মাংসটা দিয়ে আদনান খাচ্ছে। এই তো দেখেন আদনানের আব্বু কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর আদনানের আব্বু খেতে আসছে, সেও খাচ্ছে। আর আমাদের ঘরে কি বলবো, মানে তরকারিটা সেহরির সময় এত কম লাগে, সামান্য অল্প পরিমাণ হলেই যেন হয়ে যায়। আর এখানে দেখেন আদনানের আব্বু কিন্তু এক টুকরা দিয়ে খেয়ে নিবে, আর সাথে তো কলা আছে, দুধ আছে, ওই পরবর্তীতে খেলে কলা দিয়ে দুধ দিয়ে আদনানের বাবা আবার খায়। আমি শুধু দুধ আর কলাটা শুধুই খাই, আমি আর করে খাই না, মনে করেন ভাতের সাথে খাই না, আমার ওভাবে তেমন একটা ভালো লাগে না। আলহামদুলিল্লাহ আমাদের ঘরে প্রত্যেকটা মানুষই কিন্তু রোজা রাখে, তা আমার কাছে খুব ভালো লাগে। অনেক ফ্যামিলিতে তো মনে করেন ছেলেরা রোজাই রাখে না, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমার ছেলে, তারপর আমার হাজব্যান্ড, মাশাল্লাহ ওরা রোজা রাখে, আমার কাছে খুবই ভালো লাগে। আর এসে পড়লাম ব্যালকনিতে। এই তো দেখেন যার বাসা থেকে কিছু গাছ নিয়ে আসছি, সেগুলোই মনে করেন তাড়াহুড়া করে লাগিয়ে দিয়েছিলাম রাত্রের বেলা, কি করব। আর এই গাছগুলো কিন্তু খুব সুন্দর করে ক্লিন করতে হবে। অনেক গাছ মরে গেছে, সেগুলো কিন্তু ফালিয়ে দিতে হবে, আর এগুলো খুব সুন্দর করে লাগাতে হবে। তাই সবগুলা গাছই দেখাচ্ছিলাম এক এক করে। এই তো দেখেন মরিচ গাছ, কি বলবো, যখন এনেছি তখন তো পাতা দিয়ে ভরা ছিল, আর এখন বর্তমানে পাতার পরিমাণ খুবই কম, পাতাগুলো মনে হয় পোকা হয়েছে, তা বলতে পারি না, পাতাগুলো কেমন যেন হয়ে গেছে। আর মনে করেন পাতাগুলো ধরলে না এমনিতেই ঝরে পড়ে যায়। এখন পাতা অনেক পাতা পড়ে গেছে, এখন মরিচগুলো দেখা যাচ্ছে সবগুলো, আর মাশাআল্লাহ মরিচ আছে। তা আম্মা আবার বলল যে কিছু মরিচ এখান থেকে নিয়ে নাও, কারণ দেখা যাবে এক সময় গাছও যদি মরে যায়। তাই একটা একটা করে মরিচ ছিঁড়ে নিয়েছিলাম, সব নিইনি, 3টা মরিচ ছিঁড়েছি আর মনে করেন যে রেখে দিয়েছি, কারণ গাছ এখনও ভালো আছে। আর আমি তো বললামই যে আমি অনেক শখ করে গাছ আনি, কিন্তু গাছ আমি এই বারান্দায় রাখতে পারি না, কেমন জানি মরে যায়। তাই বলবো যে আমার রাশি খারাপ, আর কিছু না। গাছগুলো এত সুন্দর আনি, কিন্তু পরবর্তীতে মরে গেলে খুব কষ্ট লাগে, ভালো লাগে না। কিন্তু গাছ দেখলে আবার লোভও সামলাতে পারি না, এরকম একটা অবস্থা। আর এই গাছটা কি হয়েছে বলতে পারবো না, এনেছি যখন তখন একটু ভালোই ছিল, পাতাগুলো 2-1টা দেখেছিলাম একটু কোঁকড়া তখনই পোকা ছিল। তারপর আস্তে আস্তে মনে করেন সব পাতা ধরে এখন পাতাগুলো দেখছি আপনি ঝরে পড়ে যাচ্ছে। তা বারান্দা থেকে তো এসে পড়লাম দুপুরবেলা। আদনানের বাবা আর আদনান কোরআন শরীফ পড়ছিল, মাশাল্লাহ বাবা ছেলে একসাথে বসে কোরআন শরীফ পড়ে, তা ভালো লাগে। বাবা বসেছে ডাইনিং টেবিলে আর ছেলে বসেছে খাটে। তা আমিও এখানে চুলায় রান্না বসিয়ে দিয়েছি, তা সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছিলাম। মা এই জায়গা আবার কি করেছে, মনে করেন ইফতারির জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছে, আর আমি এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম। সবাই সবার মতো করে ব্যস্ত। এখানে ডিম চপ বানাবো দেখে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এই জায়গায় গরুর মাংস তো হাতে মেখে বসিয়ে দিয়েছি। তা অলরেডি আপনাদের সাথে কিন্তু মাখানোটা দেখানো হয়নি, কারণ সবাই মনে করেন গরুর মাংস রান্না করতে পারে, এই কারণে সিম্পলভাবে মনে করেন হাতে মাখিয়ে তারপরে এই তো আমি বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো কিন্তু একটু চাকচাক করে কেটে দিয়েছি, কারণ মাখানো মাংসর পেঁয়াজটা কিন্তু একটু চাকচাকি থাকে আর দেখতে ভালো লাগে, এটা পরবর্তীতে গলে যাবে। বর্তমান বাজারে জিনিসপত্রের এত দাম, কি বলবো, নাগালের বাইরে। তারপরেও কিন্তু আমাদের মধ্যবিত্তদের খেতে হবে, খাওয়ার তো আর বন্ধ থাকবে না। দেখা যায় অনেক সময় যে এক পদ দিয়ে আমাদের হয়ে যায় বিভিন্ন রকমের, তরিতরকারি রান্না করা লাগে না। যেমন আজকে যেহেতু আমি গরুর মাংসটা রান্না করেছি, পরবর্তীতে আমি কোনো আর কিছুই রান্না করব না, এই গরুর মাংসটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ
আর এমনিতেই মনে করেন যে ইফতারির পর তেমন খাওয়া হয় না, আর সেহরির সময় তো খাওয়াই যায় না, এরকম একটা অবস্থা। তাই দেখেন এখন গরু মাংসটা রান্না করছি, আমি আবার আজকে পোলাও রান্না করব। আর বিশেষ করে রমজান মাসে তো সব জিনিসেরই দাম থাকে অনেক প্রচুর পরিমাণে। তাই মনে করেন যদি আমরা একটু হিসেব করে চলি তাহলে কিন্তু রমজান মাসটাও খুব সুন্দরভাবে চালানো যাবে। আমাদের মাসের তো এখন মনে করেন শুরু, তাই আমরা কিন্তু রমজান মাসের বাজারটা, যেহেতু আমাদের রোজাটা পড়েছে 2 তারিখে, তাই রমজান মাসের বাজারটা কিন্তু আমরা 1 সপ্তাহ আগে বা 2 দিন আগে করে ফেলেছি, মানে এই মাসের আগের মাসেই কিন্তু আমরা করে ফেলেছি। তাই আপনারা বুঝেনই তো যে মানে মাস শেষের দিক দিয়ে বাজার করলে হাতটা খালি থাকে, তখন কি পরিমাণ মানে কষ্ট আর টানাটানির ভেতর দিয়ে চলতে হয়, মানে আমাদের মধ্যবিত্তদের। আর যারা মনে করেন যে বড়লোক, তাদের সাবজেক্ট তো আলাদা, তাদের সব সময় একরকমই থাকে। আর আমাদের তো মাসের শুরুটা মনে করেন যেমনই ভালো কাটে, শেষের দিক দিয়ে আমরা একটু হিমশিমভাবে আমাদের কাটতে হয়। আরও পড়েছে মনে করেন রোজা, তখন তো আমাদের মনে করেন যে সব কিছুই কিনতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে, তারপরে কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে। এখানে আদনানের বাবা কিছু সবজি বাজার এনেছে, ডিম এনেছে, তা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এনেছে কাঁচকলা, পুঁই শাক, তারপর চিচিঙ্গা, এগুলোই এনেছে। আর এখানে দেখেন আমি বাজারগুলো তো আদনানের বাবা গুছাচ্ছে, আর আমি এখানে এসে পড়েছি পোলাও রান্না করার জন্য। এই তো দেখেন বেশি রান্না করব না, অল্প করেই রান্না করব, কারণ ইফতারি করার পর তেমন কিছু খেতে ইচ্ছে করে না। তাই আদনান বলল যে আম্মু আজকে পোলাও রান্না করো, তা বলছিলাম যে তাহলে আগেই বলতে, তাহলে আমি আর ইফতারি বানাতাম না, পোলাওই রান্না করে দিতাম। পরে দিয়ে মনে করেন যে অল্প করেই রান্না করছি, আধা কেজি চাউলের এখানে পোলাও রান্না করছিলাম। তাই মনে করেন যে ইফতারি করার পর আমাদের মনে করেন রাত্রের ডিনারটা হয়ে যাবে, এজন্যই মানে আধা কেজি চালের রান্না করছিলাম। আর এই আধা কেজি চালের যে পোলাওটা রান্না করেছি, সেখান থেকেও মনে করেন অনেক প্রচুর পরিমাণে পোলাও রয়ে গেছে, কারণ আমাদের আবার মনে করেন আমার চাচার বাসা থেকে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল, তাই আর পোলাওটা তেমনভাবে খাওয়া হয়নি, বিরিয়ানিটাই বেশি খাওয়া হয়েছে। কিন্তু আমি একটু খেয়েছিলাম রাত্রেবেলা, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখেন আমি কিন্তু ইফতারি ভেজে নিয়েছি সবগুলো, মা আবার এখান দিয়ে একটু গুছিয়ে নিচ্ছিল। এখানে সব কাটাকাটি হয়ে গেছে, ফলগুলো সবগুলোই কেটে নিয়েছি, তাই এগুলোই মনে করেন এখানে রেখেছি। এখন সব রুমের ভিতরে নিয়ে যাব, একটু পরে আজান দিয়ে দিবে। তাই এই তো দেখেন মুড়ি মাখানোর জন্য মুড়ির মশলাও সব তৈরি করে নিয়েছি। তাই বলছিলাম যে অল্প আয়ে যাই করেছি রোজার বাজার, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, অনেক ভালো করেছি। কারণ আমরা তো মনে করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের থেকেও কিন্তু অনেক শ্রেণীর মানুষ আছে যে তারা ইফতারিও করতে পারে না, মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। অনেক মানুষ এরকম আছে, তাদের জন্য দোয়া করি তারা জানি ইফতারি তারপর মনে করেন সেহরি ভালোভাবে খেয়ে জানি রোজাটা রাখতে পারে, বা রোজা রাখার পরে ইফতারিটা জানি খেতে পারে। আমরা এই দোয়াই করব, সবাই নামাজ পড়ে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। আর আমরা মনে করেন যতটুকু পারি, আমাদের যতটুকু সামর্থ্যের ভিতরে আছে, তাদের জন্য কিছু করার চেষ্টা করব। কারণ আমরা মনে করেন অনেক কিছু চাইলেও পারি না, কিন্তু তারপরও চোখের সামনে পড়লে আবার মনে করেন না করেও থাকতে পারি না। আর এখানে দেখেন আমি কিন্তু অলরেডি পোলাও নিয়ে বসে পড়েছি, তাই খাচ্ছিলাম। এখানে পোলাও নিয়েছি গরুর মাংস, আর সাথে আছে সালাদ, তা সেটা দিয়ে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক দিন পরেই পোলাওটা খাওয়া হয়েছে, রোজার আগের সপ্তাহে খাওয়া হয়েছে, আর রোজার ভিতরে আর খাওয়া হয়নি, তা ভালোই লাগছিল। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।